1923 সালে 23 ডিসেম্বর মহিলাদের শিক্ষাদানের উদ্দেশ্যকে সামনে রেখে স্বর্গীয় স্বর্ণময়ী ছিল মাতঙ্গিনী পালের বিশেষ প্রচেষ্টায় ও স্বর্গীয় অমিয়ভূষণ পাল ও অমূল্য পালের পরিবারের পক্ষ থেকে জমিদান করায় স্থাপিত হওয়া পানিভরা মধ্য বঙ্গ বালিকা বিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে 2023 সালের 22 ডিসেম্বর স্কুল পরিচালন কমিটি ও প্রাক্তন ছাত্র শিক্ষকদের উদ্যোগে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয়। শুক্রবার এদিন স্কুলের বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী, অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তাদের নিয়ে বের করা হয় বর্ণাঢ্য ভব্য শোভাযাত্রা। বিভিন্ন চত্বর পরিক্রমা করে পানিভরা মার্কেট সেইড এলাকায় আয়োজিত হয় সভায় বিভিন্ন বিশিষ্ট শিক্ষাবিদদের সম্মাননা জ্ঞাপন সহ বিভিন্ন ভাষাগোষ্ঠীর ছাত্রছাত্রীদের নিয়ে মঞ্চস্থ হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রমুখ অতিথিদের মধ্যে অমিয়ভূষণ পাল, অমূল্য পাল, অজয় কুমার পাল, শঙ্কর সেবক পাল, সমীরণ পাল, মেহবুব আলম লস্কর, প্রাণকৃষ্ণ চক্রবর্তী অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। স্কুলের শতবর্ষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও প্রবীণ ব্যক্তিত্বরা। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট, ভয়েস NE24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। নমস্কার, NE24 আপনাদের স্বাগত জানাই। আমি দীপজয় চক্রবর্তী। ধলাই মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ে আজকে 100 পূর্ণ হয়েছে, তাই আজকে এই সবাই মিলে একটি র্যালি বের করেছেন। আসুন দেখে নেই। আমি 100 বছর পূর্তি সেই কথা নয়, চারটেখানি কথা নয়, জীবনের অনেক স্বপ্ন নিয়ে অনেকেই পড়াশোনা করে। আপনার অনুভূতিটা কীরকম একজন প্রধান শিক্ষক হিসাবে? আমি পানিভরা গার্লস MP স্কুলের প্রধান শিক্ষক হিসাবে প্রথমেই আপনাদের আমরা স্বাগতম জানাই। বরাকবাট্টার থেকে এসেছেন আপনারা। আমি 2017 ইংরেজির 14 ফেব্রুয়ারি এখানে এমার্কেটেড হয়ে এসেছিলাম। এসে প্রধান শিক্ষক হিসাবে পেয়েছিলাম শ্রী শঙ্কর সেবক পালকে। শঙ্কর সেবক পাল রিটায়ারমেন্ট হওয়ার পর শ্রী অজয় পাল প্রধান শিক্ষক হয়েছিলেন। এই স্কুলটি স্থাপনা হয়েছিল 1923 ইংরেজির 23 ডিসেম্বর। স্থাপনার সময়ে ফাউন্ডার টিচার হিসাবে ছিলেন দুইজন, একজন স্বর্গীয়া স্বর্ণময়ী শীল এবং অপরজন মাতঙ্গিনী পাল, এবং ওই স্কুলের ভূমিদাতা সদস্য দুজন, ওনারা সংসারে নেই, যথাক্রমে অমিয়ভূষণ পাল এবং অমূল্য পাল। ওনাদের প্রচেষ্টায় এবং স্বর্ণময়ী শীল মহোদয়ার অত্যন্ত প্রচেষ্টা এবং উদ্যোগে এই পানিভরা মধ্যবঙ্গ গার্লস স্কুলটি গড়ে ওঠে। এই স্কুল থেকে আমি নিজেও এই স্কুলের ছাত্র। এই স্কুল থেকে অনেকজন ডাক্তার আছে, ডিরেক্টর পর্যন্ত আছে এই স্কুলের, কিন্তু এখন বর্তমানে ওরা এখানে নেই। আর আজকে যাতে আমাদের এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়, তার জন্য সবার কাছে আমার বিনম্র অনুরোধ রইল। আমরা এসেছি পানিভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়, 1923 সনে স্থাপিত হয়েছিল। আজকে আমরা জানতে চাইব স্কুলের প্রাচীন একজন আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন। স্যার, আপনার প্রথমে নামটা জানতে চাইব। আমার নাম শ্রী সমীরণ পাল। সমীরণ স্যার, আমরা জানতে চাইব কেমন করে স্কুলটা স্টাবলিশ হলো। আপনি তো অনেক পুরনো, ইতিহাসটা কি এবং কিভাবে স্কুল আজকে 100 বছরের প্রধানমন্ত্রী? প্রত্যন্ত গ্রামাঞ্চল এটা ছিল। এটা আমাদের স্বাধীনতার পূর্বের কথা, 1923 ইংরেজিতে। তখন আমাদের এই স্কুলটা এইখানেরই একজন শিক্ষিতা মহিলা স্বর্ণময়ী শীল, ওনার উদ্দীপনায়, ওনার প্রচেষ্টায় এই স্কুল স্থাপনের একটা চিন্তাধারা উনি গ্রহণ করেন। এবং তখন এই স্কুলের যে জমি স্বর্গীয় অমিয়ভূষণ পাল এবং স্বর্গীয় অমূল্য কুমার পাল মহাশয় ওনারা দান করেন, এবং স্বর্ণময়ী শীল ব্যক্তিগত উদ্যোগে ওনাদেরকে নিয়ে এই স্কুলটা তখনকার সময়ে একটা বালিকা বিদ্যালয়, মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয় হিসাবে স্থাপিত করেন এবং এটা পরিচালনা করে যান। বর্তমানে স্কুলের যে পরিস্থিতি এবং আপনাদের সময় যে পরিস্থিতিটা ছিল, সেটার মধ্যে কী ফেরাক দেখতে পাচ্ছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, যখন এইটা তো স্বাধীনতার পূর্বের ব্যাপার, তখন তো পরিস্থিতি খুব জটিল ছিল, পরাধীন দেশ। এই অবস্থায় আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার অত্যন্ত প্রয়োজনীয়তা, এইটা লক্ষ্য করে ওনারা এটা স্থাপন করেছিলেন। তখন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে আজকে স্কুল একটা ভালো পজিশনে এসেছে। তখন তো সেই রকম ইনফ্রাস্ট্রাকচার বা টিচিং স্টাফ শিক্ষিত সেইভাবে পাওয়া যেত না।
তথাপি ওনারা অনেক চেষ্টা করে স্কুলটাকে বাঁচিয়ে রেখেছেন এবং বর্তমানকালে সরকারের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকায় সরকারের সহায়তায় স্কুলে একটা ভালো একটা পজিশনে আছে বর্তমানে। শিক্ষার পরিকাঠামো বলতে একটা আধুনিক যুগের শিক্ষা এবং সুপ্রাচীন শিক্ষা এবং সুব্যবস্থা এবং অব্যবস্থা একটা বিষয় রয়েছে। আপনারা তো যুব প্রজন্ম, তো আপনারা কেমন পেয়েছিলেন এবং এখানে কি কি সংস্কার করলেন আপনারা? আমি খুব বেশি দিন চাকরি এখানে করি নাই, 3 বছর যাবত এসেছি আমি। আসার পর আমি দেখেছিলাম যে ওই আমাদের পুরনো সরকারি যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, বর্তমানে যা চেঞ্জ হয়েছে, যা আমার নিজের চোখে দেখা, আইসিটি বেসড ক্লাসরুম হয়েছে, স্মার্ট ক্লাসরুম। আমাদের স্কুলটা আইসিটি স্মার্ট ক্লাসরুম আছে আমাদের স্কুলে, প্লাস আমাদের ওয়াইফাই, তারপর ইন্টারনেট সুবিধা সব কিছু দেওয়া হয়েছে। শুরুতে কিছু ছিল না, নিজেদের ওই সব ব্ল্যাকবোর্ডে পড়াতে হতো। এখন আমরা স্মার্ট পেন ইউজ করি, স্মার্ট বোর্ড আছে, প্লাস বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে আমরা পাচ্ছি। এখন যেমন নতুন শিক্ষানীতি এসেছে 2020 সালে, এনইপি নিউ এডুকেশন পলিসি এস্টাবলিশমেন্ট, মানে আমাদের স্কুল লেভেলে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো এখনও এটা চলছে আর আমরা ওই ফেজেই আছি। আগের যারা শিক্ষকরা ছিলেন ওরা তো রিটায়ার হয়ে গেছেন, কিন্তু বর্তমানে যে সরকার যে এই প্রসেসটা ইনভলভ করতে চাইছে, এটাতে আমাদেরই একটু হচ্ছে, একটু কষ্ট করতে হচ্ছে। কিন্তু আমি জানি যে আরও দীর্ঘ 4-5 বছর পরে এটা মনে একটা সুন্দর রেভলিউশন হবে, একটা সবুজ বিপ্লব হবে এডুকেশন রিভলিউশনের মতো শিক্ষার ক্ষেত্রে। আর এই ধরনের প্রোগ্রাম, আমি এই প্রোগ্রামের সেক্রেটারি, এই প্রোগ্রামটা অর্গানাইজ করাতে। এই ধরনের প্রোগ্রাম আমাদেরও প্লাস আশেপাশের পরিবেশ, বাচ্চাদেরও মনোভাবকে উৎফুল্লিত করে তুলে, মোটিভেট করে তুলে। আর আমি চাইবো যে প্রত্যেক স্কুলেই এই ধরনের প্রোগ্রামটা হোক, আর সবাই যেন এইসব প্রোগ্রামের দ্বারা শুধু পড়াশোনা নয়, কালচারাল দিক দিয়ে, নিজের ঐতিহাসিক দিক দিয়েও মানুষ আগে বাড়ে। এটাই আমার। ধন্যবাদ। আপনার ভালো নামটা? প্রসেনজিৎ নাথ আমার নাম। আমি এখানের টিচার নই, আমি করিমগঞ্জের টিচার। এখানে আমি শিক্ষকতা করছি 3 বছর যাব, আর ভবিষ্যতে করব। ধন্যবাদ। আজকের যে 100 বৎসর পূর্তি উপলক্ষে এই স্কুলে যেটা হচ্ছে, আমাদের বরাক উপত্যকায় কেন আসামের মধ্যে প্রায় 3 শিলচরের মধ্যে, শিলচর 2টা স্কুল ছিল, আর বরাক উপত্যকার মধ্যে এই স্কুলটাই 3 নম্বর প্লেসে আছে। এবং আজকের যে অনুষ্ঠানটা চলছে আমি মনে করি খুব সুন্দরভাবে চলছে, আর এইভাবে চলা উচিত বলে আমি মনে করি। আমি এই স্কুলের সিনিয়র মোস্ট টিচার অপূর্ব কুমার দাস। আর বিগত 23 বছর হইতে আমি স্কুলে শিক্ষকতা করিতেছি। বর্তমানে আমি আমার জয়েনিংয়ের সময়ের কোনো টিচার এখন নাই। আজকে 7 বছর থেকে এই বর্তমানে শিক্ষকরা পর্যায়ক্রমে আছেন, আগের এখন নাই, সবই রিটায়ার্ড হয়েছেন। যাই হোক, আগের থেকে বর্তমানের শিক্ষা পদ্ধতি অনেক ভালো হয়েছে, সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আছে। তাছাড়াও টেট কোয়ালিফাইড টিচাররাও আছেন। আগে তেমন সব কিছু সুব্যবস্থা ছিল না, গড় দরজার হোক আর আমার টয়লেটের হোক বা পারিপার্শ্বিক অবস্থা হোক আর ভালো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হোক, সব কিছু পর্যাপ্ত ছিল না। এখন সব কিছু পর্যাপ্ত আছে। যাই হোক, তাছাড়া আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা সরকারের পক্ষ থেকে কোনো তহবিল পাইনি। শুধু মনের জুড়ে আমরা এত বড় পদক্ষেপ নিয়েছি। পরে আমাদের সিআরসিসি স্যার শ্রীযুক্ত বীরেন্দ্র কুমার সিনহার অনুপ্রেরণায় উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন, আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক। তাছাড়া দীপেন সিনহা আমাদের ক্লাস্টারের শিক্ষক, উনিও শারীরিক এবং আর্থিক যথেষ্ট অবদান উনার আমাদের এই প্রোগ্রামের জন্য। তাছাড়া আমাদের ক্লাস্টারের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা আর্থিক সাহায্য করেছেন, শারীরিক সাহায্য করেছেন। এরিয়ার গণ্যমান্য ব্যক্তিরাও শারীরিক এবং আর্থিক সাহায্য আমাদের যেভাবে করেছেন, সবার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। বিদ্যালয়ের আমরা পরিচালনা কমিটি এবং শিক্ষক মণ্ডলী অশেষ ধন্যবাদ জানাই ওনাদেরকে, আর সবার মঙ্গল কামনা করি এবং আজকের এই অনুষ্ঠানটি যাতে সুন্দরভাবে সুসম্পন্ন হয় তার জন্য আমি প্রত্যেককে আহ্বান জানাই যাতে আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করে আমাদেরকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলে। আজ আমি বিশেষ কিছু বলছি না, এখানে শেষ করলাম। যাতে সার্থক হয়, এই স্কুল যাতে আরো জ্ঞানের প্রতি যাতে আরো আলোকিত করে এই অঞ্চলে, এই আহ্বান করে আজকে আমাদের গুরুজনরা আছে সবাইকে
প্রণাম নিবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্য থেকে শেষ করছি। ভারত মাতা কি জয়। ওনাদের সাথে আজকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নাট্য হবে, গান হবে, সঙ্গীত হবে। আসলে দেখে নেই, আপনারা দেখতে পাচ্ছেন নতুন সাজে গুজে সবাই বেরিয়েছেন আজকে র্যালিতে। ওনারা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, নৃত্য করবেন, তামাইল সঙ্গীত হবে, তামাইল নৃত্য হবে। দেখে নেই।